আসসালামু আলাইকুম। আমি শান্ত। আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল 2 নিয়ে আলোচনা করেছি। আশা করি আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিডিও দেখার পর আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আর কোনো প্রবলেম হবে না। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তৃতীয় পর্বের একদম শেষ ক্লাস। তো আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কোনো সমস্যাই হবে না। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আলোচনা করব হচ্ছে রুল 3 নিয়ে। কি নিয়ে? রুল 3 নিয়ে। রুল 3তে অনেক কিছু আছে, তো ওটা আসলে কম্বাইন করে রুল 3 বলা হয়। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা ছোটোখাটো বিষয়গুলো খেয়াল করব। যেমন যদি বলা হয় যে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে, কি অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে G2 হয়। কি হয়? G2 হয়। আমি আবার একটু রিপিট করতেছি। আমি হচ্ছে প্রথম ভিডিওতে আপনাদের সঙ্গে ক্যাটাগরি 1-এ S1 মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আলোচনা করেছি, যেটাতে হচ্ছে কি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের ক্ষেত্রে এস বা ইএস বসে। আর দ্বিতীয় ভিডিওতে আমি থার্ড পারসন প্লুরাল নাম্বার নিয়ে আলোচনা করেছি, যে ক্ষেত্রে ভার্ব G2 হয়, সেটা হচ্ছে এস বা ইএস ছাড়া যত ভার্ব আছে সেগুলো বসে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে রুল 3 নিয়ে। তো আমি বলছি অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে G2 হয়। কি হয়? অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে G2 হয়। যেমন যদি বলা হয় আই অ্যান্ড ইউ, এই যে অ্যান্ড আছে মাঝখানে দুটা সাবজেক্ট যুক্ত আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ইউ, ড্যাশ প্রেজেন্ট। এখানে কি হবে? তাহলে অবশ্যই G2 হবে। G2 কি? অ্যামিজারের মধ্যে আর বসবে, কি এস বা ইএস ছাড়া ভার্ব আর। এরপরে 2 নম্বরে দেখেন কি বলছি আমি, কিছু বিশেষ নিয়ম আছে। কি আছে? কিছু বিশেষ নিয়ম আছে। যেমন আমাদের অনেক সময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভার্ব ঠিক থাকবে। কি থাকবে? ভার্ব ঠিক থাকবে, সাবজেক্টটা এলোমেলো করে দেয়া থাকবে। 2-3টা সাবজেক্ট দেওয়া থাকবে এলোমেলো করে, সেটা আমাদেরকে সাজাইতে হবে। আমি আগেই বলছি সাবজেক্ট ভার্বের সাথে ভার্ব সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে বসে, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দেখেন কি হবে এখানে। এক বলতে আমি বোঝাইছি হচ্ছে ফার্স্ট পারসন আইকে, 2 বলতে সেকেন্ড পারসন ইউকে বোঝাইছি, আর 3 বলতে হচ্ছে কি থার্ড পারসন হি শি অল নেম, এগুলোকে বোঝাইছি। তো যদি দোষ বুঝায়, কি বোঝায়? যদি দোষ বোঝায়, বাক্যটাতে যদি দোষ বুঝায় তাহলে এই সিরিয়ালে বসবে 1 2 3 সাবজেক্টটি। আমি আবার বলি, কিছু কিছু সেন্টেন্সে ভার্ব ঠিক থাকে, বাট আমরা এতক্ষণ কি দেখছি, এত ভিডিও এতদিন থেকে যে ভিডিওগুলো দেখতেছেন সেগুলোতে দেখছি হচ্ছে কি সাবজেক্ট ঠিক থাকে, ভার্বটা আলাদা থাকে। ভার্বটা আমাদেরকে সাবজেক্টের সাথে মিলাই বসাইতে হয়। কিন্তু এইবার দেখেন যে ভার্ব ঠিক থাকবে কিন্তু সাবজেক্ট এলোমেলো থাকবে, সাবজেক্টকে গুছায় বসাইতে হবে। তো যদি দোষ বোঝায় সেন্টেন্সটিতে, যদি দোষ বোঝায়, যেমন এখানে বোঝাইছে কি গিল্টি, দোষ বোঝাচ্ছে, যদি এরকম কিছু বোঝায় তাহলে কি হবে? তাহলে সাবজেক্টটি 1 2 3 মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এভাবে বসবে আর কি। যেমন দেখেন এখানে আছে হচ্ছে কি ইউ আই অ্যান্ড হি আর গিল্টি, ইউ আই অ্যান্ড হি আর গিল্টি। দেখেন এখানে দোষ বোঝাচ্ছে, ভার্ব দেখেন ঠিক আছে, ভার্ব ঠিক আছে, আর কিন্তু আমাদের সাবজেক্ট দেখেন এখানে 1টা 2টা 3টা সাবজেক্ট আছে, বাট এলোমেলো আছে। এটাই আমাদের কারেকশন করতে হবে, সাবজেক্টটা সুন্দর করে গোছায় লিখতে হবে। এটাই হচ্ছে এই টেকনিকের কাজ। সেটা হচ্ছে যেমন দেখেন কি দোষ বোঝাচ্ছে, তার মানে 1 2 3 বসবে। তাহলে 1 কি? এই যে আই, 2 হচ্ছে ইউ, অ্যান্ড 3 হচ্ছে কি হি, আর গিল্টি। এই এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, আই ইউ অ্যান্ড হি আর গিল্টি। দোষ বোঝাচ্ছে তাই কি প্রথমে 1 তারপরে 2 তারপরে 3, 1 2 3 আকারে সাবজেক্টটি বসবে। কিন্তু যদি দোষ না বোঝায়, যদি দোষ না বোঝায় অন্য ক্ষেত্রে কি, অন্য ক্ষেত্রে কি হবে? দোষ না বোঝাইলে বাকি সকল ক্ষেত্রেই আগে সেকেন্ড পারসন তারপর থার্ড পারসন তারপর ফার্স্ট পারসন বসবে। কি আগে সেকেন্ড তারপর থার্ড তারপর কি ফার্স্ট। তো এই জন্য 2 3 1, কি 2 3 1। তো এখন দেখেন এখানে কি আছে, আই হি অ্যান্ড ইউ আর প্রেজেন্ট। এখানে কিন্তু দেখেন প্রেজেন্ট দ্বারা দোষ বোঝাচ্ছে না, ঠিক আছে? তাই এটাকে কি হবে? আমাদের 2 3 1-এ বসাইতে হবে। ভার্বও ঠিক আছে, তাহলে আমাদের সাবজেক্ট এখানে 1টা 2টা 3টা, এটাই একটু আমাদের গোছায় লিখতে হবে। প্রথমে কি হবে? প্রথমে হবে হচ্ছে 2, তাহলে 2 কি এখানে আছে? দেখেন 2 আছে কি ইউ,
তারপরে হচ্ছে 3 কি হি, অ্যান্ড 1 কি আই, আর প্রেজেন্ট। আচ্ছা, আমরা আবার খেয়াল করি, দেখেন এখানে কি বলছে, দোষ যদি না বোঝায়, যদি অন্য অন্য ক্ষেত্রে হয় তাহলে সাবজেক্টটা গোছায় হবে কি, প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। এখানে আছে কি প্রথমেই ফার্স্ট পারসন, পরে আছে হচ্ছে থার্ড পারসন, তারপরে আছে সেকেন্ড পারসন। কিন্তু আমাদের এটা যদি দোষ না বোঝায় তাহলে সাজাই লিখতে হবে। প্রথমে আমরা লিখবো কি সেকেন্ড পারসনটা লিখছি, এইটা এখানে চলে আসছে, এরপরে লিখছি হচ্ছে থার্ড পারসন, এই যে থার্ড পারসন এখানে আসছে, এরপরে হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন এখানে চলে আসছে। একটু একটু গোছাই লিখতে হবে, এই হচ্ছে কাজ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা অ্যান্ডের কিছু ব্যবহার আছে, এই অ্যান্ডের কিছু ব্যবহার সম্পর্কে আমরা জানবো। যে অ্যান্ড দ্বারা দুটি নাউনকে যুক্ত করলে আমরা জানি হচ্ছে কি, দুটি সাবজেক্টকে যুক্ত করলেই কি হয়, অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্টকে যুক্ত করলেই G2 হয়। কিন্তু অ্যান্ড দ্বারা যদি কখনো দুটি নাউনকে যুক্ত করা হয় সেক্ষেত্রে কি হবে, এই অ্যান্ডের কিছু ব্যবহার আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এতটুকুই আমরা জানবো। দেখেন এখানে কি বলছি, দা প্লাস নাউন, কি দা প্লাস নাউন, মাঝখানে যদি অ্যান্ড থাকে, মাঝখানে কি থাকে, যদি অ্যান্ড থাকে এবং পরে আর একটা নাউন থাকে তাহলে G1 হয়, মানে কি এস বা ইএস যুক্ত ভার্ব হয়। আবার খেয়াল করব, দা প্লাস নাউন মানে নাউনের সাথে দা আছে, মাঝখানে অ্যান্ড আছে, তারপর আবার কি আছে, নাউন আছে, তাহলে কি হবে, G1 হবে। যেমন যদি বলা হয় এই যে দা হেডমাস্টার, হেডমাস্টার কি নাউন, দা হেডমাস্টার, এই যে মাঝখানের অ্যান্ড, মাঝখানের অ্যান্ড, আবার এই যে সেক্রেটারি একজন কি একটা কি নাউন। তাহলে দেখেন দা প্লাস নাউন হচ্ছে দা হেডমাস্টার, অ্যান্ডের জায়গায় অ্যান্ড, আবার কি নাউন হচ্ছে কি সেক্রেটারি। তাহলে কি বলছে, দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে এম হবে না, ইজ হবে না, আর হবে কামিং। কি দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এম হবে না, ইজ হবে না, আর হবে কি কামিং। এখন দেখেন দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি মানে একজন ব্যক্তিকেই বোঝানো হয়েছে, এখানে কিন্তু দুইজন ব্যক্তিকে বোঝানো হয়নি। যিনি হেডমাস্টার তিনিই সেক্রেটারি, তাহলে কামিং মানে কি একজন ব্যক্তি আসতেছে, মানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি মানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, তাহলে একজন ব্যক্তি বোঝাইলে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এস বা ইএস যুক্ত ভার্ব হবে। এজন্য দেখেন অনেকে অনেক সময় হয়তো মানে বা অনেক মানে আর কি ওয়ার্ড মিনিং করতে পারবেন না, সেক্ষেত্রে দেখেন যে দা প্লাস নাউন, দা হেডমাস্টার একটা নাউন, অ্যান্ড মাঝখানে অ্যান্ড থাকবে আর শুধু একটা নাউন থাকবে সেক্রেটারি, তাহলে সেক্ষেত্রে কি হবে। আবারও মনে রাখার একটা ভালো টেকনিক হচ্ছে কি, একটা দা সমান সমান S1 বা সমান সমান কি হবে G1, মানে দা যদি একটা হয়, কয়টা দা যদি একটা হয় তাহলে কি হবে S1 মানে G1, মানে কি এস বা ইএস যুক্ত ভার্ব হবে। আবার খেয়াল করব, তাহলে এখানে অ্যান্সার কি হবে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি কি হবে এখানে, তাহলে যেহেতু দা থাকলে কি হয় G1 হয়, তার মানে G1 বলতে কি এস বা ইএস যুক্ত ভার্ব, তার মানে কি হবে এখানে অ্যান্সার হবে হচ্ছে এস। তাহলে কি হবে, দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি কি ইজ কামিং, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং। এরপরে দেখেন 2 নম্বরে কি বলছে, এখানে দেখেন দা প্লাস নাউন, এখানেও ছিল দা প্লাস নাউন, মাঝখানে কি অ্যান্ড, মাঝখানে অ্যান্ড, এখানেও মাঝখানে অ্যান্ড আছে, বাট এখানে শুধু নাউন আছে, আর এখানে কি আছে দা প্লাস নাউন, কি দা প্লাস নাউন, দা ঠিক আছে, নাউন ঠিক আছে, অ্যান্ড ঠিক আছে, কিন্তু এখানে শুধু নাউন আছে আর এখানে দা প্লাস একটা নাউন আছে। যদি এরকম থাকে তাহলে কি হবে G2 হবে, কি হবে G2 হবে। এক কথায় মনে রাখতে পারেন যে দুইটা দা সমান সমান S2 সমান সমান G2। তাহলে এখানে দেখেন কি বলছে, দ্য হেডমাস্টার সেম কিন্তু, অ্যান্ড এখানে ছিল শুধু সেক্রেটারি, এখানে দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে কি দেখেন দ্য হেডমাস্টার একজন ব্যক্তি, এই যে দ্য প্লাস নাউন, দ্য প্লাস কি নাউন, মাঝখানে অ্যান্ড আছে, আবার দ্য প্লাস নাউন,
তাহলে দেখেন দ্য হেডমাস্টার একজন ব্যক্তি, দ্য সেক্রেটারি একজন ব্যক্তি, তার মানে কি দাঁড়াইছে দুইজন ব্যক্তি। তাহলে একের অধিক দুই হলেই কি হয় প্লুরাল হয়, তার মানে এটা S2, তার মানে এখানে G2 বসবে, মানে এস বা ইএস ছাড়া ভার্ব বসবে। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি মানে দুইজন কামিং। এখন এখানে কি হবে অ্যান্সারে, তাহলে এম হবে না ইজ হবে না আর হবে। তাহলে যেহেতু এটা বলছি আমি G2 মানে এস বা ইএস ছাড়া ভার্ব, তাহলে এখানে কি হবে অ্যান্সার আর। তাহলে অ্যান্সারটা হবে এরকম, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং। আবার এখানে দেখেন কি হচ্ছে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং। আশা করি বুঝতে পারছেন। আমি অ্যান্ডের আরও কিছু ব্যবহার আপনাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা কিছু অ্যান্ড যুক্ত কিছু মানে বিশেষ নিয়ম দেখব। সেটা হচ্ছে কি বলছে, অ্যান্ড যুক্ত কিছু ইংরেজি বাক্যের ফ্রেজ টাইপ কম্পাউন্ড সাবজেক্ট হবার কারণে S1 মানে থার্ড পারসন সিঙ্গুলার হয়। দেখেন এর আগে আমি বলছি কি, অ্যান্ড যদি মাঝখানে থাকে, যদি সামনে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট হয়, তাহলে ওটা কি হবে G2 হবে। আবার যদি অ্যান্ড মাঝখানে থাকে, যে দুই পাশে দা থাকে, তাহলে কি হবে G2 থাকবে। কিন্তু এখানে বলছে দেখেন, অ্যান্ড যুক্ত কিছু ইংরেজি বাক্যে কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজগুলোর কারণেই যেখানে মাঝখানে অ্যান্ড থাকলেও আমরা সে জায়গায় কি S2 বসাইতে পারবো না, সরি G2 বসাইতে পারবো না, G1 বসাতে হবে। যেমন দেখেন ফ্রেজগুলো কি, টু অ্যান্ড টু, তাহলে মাঝখানে অ্যান্ড আছে, এখানে টু এখানেও টু, তাহলে কি হইতো, এখানে একটা সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট মাঝখানে অ্যান্ড, তাহলে এটা G2 হওয়ার কথা ছিল না, কিন্তু না, এটা ফ্রেশ একটা, এজন্য কি হবে মেক্স 4, মানে কি এখানে দেখেন G1 হয়েছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, কিছু কিছু ফ্রেশ আছে, এগুলো মুখস্থ করলে এই কয়েকটাই আসে, বেশি আহামরি আসে না। তারপরে দেখেন ইয়েলো অ্যান্ড ব্লু, ইয়েলো অ্যান্ড ব্লু কি মেক্স গ্রিন, মেক্স গ্রিন, এখানেও G1 হয়েছে। এরপর দেখেন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, এটাও একটা ফ্রেজ, এখানেও G1 হয়েছে। কিন্তু ব্যতিক্রম একটা আছে, এইটা বেশি পরীক্ষায় এসে থাকে, যদি এইটা আসে তাহলে এখানে আর ওই G1 হবে না, G2 হবে। সেটা হচ্ছে কি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, এখানে G2 হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস দেখার পর আমি তিনটা পার্টে যে ভিডিওটা দিয়েছি, আশা করি এরপরে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আর কোনো সমস্যা হবে না। আপনারা যদি ক্লাস 3টা ভালো করে দেখে ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে অনায়াসে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই বেশি বেশি করে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ডিগ্রি নিয়ে আলোচনা করব। আশা করি যদি আমার ভিডিওগুলো আপনাদের আসলেই ভালো লেগে থাকে, তাহলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।